বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব প্র্যাকটিস সেট থ্রি থেকে প্র্যাকটিস সেট 3 থেকে 1 থেকে 40 পর্যন্ত 40টি জিকে। আর কেউ যদি আমার চ্যানেল আজ প্রথম দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আশা করি আমি যে পড়াচ্ছি আশা করি তোমাদের ভালো লাগে এবং ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো শুরু করতে চলেছি 1 নম্বর থেকে। দেখো 1 নম্বরে বলেছে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল আর্যভট্ট 19 এপ্রিল 1975 সালে সোভিয়েত সংঘ দ্বারা। বিশ্বের প্রথম স্যাটেলাইট হচ্ছে স্পুতনিক 1, 4 অক্টোবর 1957 সালে এটাও সোভিয়েত সংঘ দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে একের উত্তর কি আমার? আর্যভট্ট, এ নম্বর অ্যান্সার। আর্যভট্ট একজন বিজ্ঞানী ছিল, তার নাম অনুসারেই রাখা হয়েছিল আর্যভট্ট। 2 নম্বর, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? দেখো তীরন্দাজি জাতীয় খেলা হচ্ছে ভুটানের। বাকি অপশনগুলো দেখো, নেপালের ভলিবল, শ্রীলঙ্কার ভলিবল, মায়ানমারের ফুটবল। 2-এর এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? সি নম্বরে দেখো 26 মাইল 385 গজ, সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? প্রোলগ, ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো কিছু পরিচিত, জাভা এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, J2EE যেটা জাভা 2 এন্টারপ্রাইজ এডিশন। 4-এর উত্তর কি আমার? ডি নম্বর, প্রোলগ। 5 নম্বর, পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারের নালন্দা ডিস্ট্রিক্টে। প্রশ্ন থাকতে পারে যে ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময়ে তৎকালীন বাইরের দেশ থেকে পড়তে আসতো বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে, বৌদ্ধ ধর্ম সংগ্রহ করতে, বৌদ্ধ শিক্ষা গ্রহণ করতে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। তৈরি করে কে? কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করে? কুমারগুপ্ত। হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে এই নালন্দা বিশ্ববিদ্যালয় এসেছিল। বাকিগুলো দেখো, তক্ষশিলা যদি বলা যায় যে বিশ্বের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। তক্ষশিলা সেই সময়ের গান্ধার রাজ্যের একটি অঙ্গ ছিল তক্ষশিলা। তাহলে তক্ষশিলা বিশ্বের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় তক্ষশিলা, ভারতের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা। তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তানের রাওয়ালপিন্ডির জেলায় তক্ষশিলায় অবস্থিত। কাঞ্চিপুরম হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। কাঞ্চির কৈলাস মন্দির থাকে প্রশ্ন এটাও, যে কাঞ্চির কৈলাস মন্দির কে নির্মাণ করে? নরসিংহবর্মন দ্বিতীয়। আরেকটা প্রশ্ন থাকে যে দেখো, তক্ষশিলা হচ্ছে ভারতের বাইরে, নালন্দা, কুমারগুপ্ত, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সেটা তৈরি করে ধর্মপাল। বিক্রমশিলা কে তৈরি করে? ধর্মপাল। তাহলে 5-এর আমার উত্তর কি? বি নম্বর। শুরু করব 6 নম্বর থেকে। কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। কোথাকার নিবাসী ছিলেন? মরক্কো নিবাসী। ইবন বতুতা কি রচনা করেন? রেহলা যে পুস্তক, সেই পুস্তকে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে জানা যায়। তো 6-এর এ নম্বর অ্যান্সার। বাকিগুলো পরিচিত, আলাউদ্দিন খলজি, আমির খসরু। আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল। আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি, তুতিয়ে হিন্দ। ফিরোজ শাহ তুগলককে দিল্লির সুলতান যুগের আকবর বলা হয়। দিল্লির সুলতানি যুগের বা সুলতানি কালের আকবর। জালালউদ্দিন খলজি হচ্ছে খলজি বংশের সংস্থাপক। 6-এর এ নম্বর অ্যান্সার। 7 নম্বর, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? হাঙ্গেরির মতো। হাঙ্গেরির রাজধানী বুডাপেস্ট। বাকি পরিচিত, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইজারল্যান্ডের রাজধানী ওয়ার্ন।
8 নম্বর মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে অবস্থিত, সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। মণিপুর রাজধানী ইম্ফল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, ত্রিপুরার রাজধানী আগরতলা। কুকি জনজাতি কোথায় দেখা যায়? মণিপুরে। নাগাল্যান্ডের নাগা জনজাতি। ত্রিপুরার ভাষা কি? বাংলা। গারোখাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় অবস্থিত? মেঘালয়ে। দেখো 8 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, গারোখাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় দেখা যায়? গারো জনজাতি, খাসি জনজাতি এগুলো সব মেঘালয়ে দেখা যায়। আর মৌসিনরাম কোথায় অবস্থিত? মেঘালয়ে। 8-এর বি নম্বর অ্যান্সার। 9 নম্বর কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে লোকসভার কাছে। কার কাছে? লোকসভার কাছে। বি নম্বর অ্যান্সার। 10 নম্বর অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ 280। বি নম্বর অ্যান্সার। 11 নম্বর নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? ব্যাটারি। ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় H2SO4, ওটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। বাকি দেখো মোটর হচ্ছে যান্ত্রিক, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক, জেনারেটর হচ্ছে যান্ত্রিক থেকে বিদ্যুৎ, আর ডায়নামো হচ্ছে যান্ত্রিক থেকে বিদ্যুৎ। তাহলে 11-র আমার উত্তর কি? ব্যাটারি। সেটা হচ্ছে রাসায়নিক থেকে বিদ্যুৎ। 12 নম্বর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ফারেনহাইটে বলেছে। ফারেনহাইটে হলে 98.6 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে বললে 37 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে বললে 310.15 কেলভিন। 13 থেকে 17 ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। রিজার্ভ ব্যাংকের মুখ্যালয় কোথায়? মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। 14 নম্বর রজার ফেডেরার কোন দেশের নাগরিক ছিলেন? রজার ফেডেরার ছিলেন সুইজারল্যান্ডের একজন ফুটবলার। 15 নম্বর গোদান, গবন, রঙ্গভূমি, কর্মভূমি এগুলো গ্রন্থ লিখেছিলেন মুন্সি প্রেমচাঁদ। গোদান, গবন, রঙ্গভূমি, কর্মভূমি এগুলো লিখেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ। গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? মুন্সি প্রেমচাঁদ। এ নম্বর অ্যান্সার। বাকি কিছু পরিচিত দেখো, রবীন্দ্রনাথ টেগর গীতাঞ্জলি লিখে নোবেল পান 1913 সালে। চিত্রাঙ্গদা, গোরা, নৌকাডুবি, চোখের বালি, দ্য পোস্ট অফিস এগুলো আরও অনেক আছে রবীন্দ্রনাথের লেখা। 16 নম্বর বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? অর্থাৎ বিশ্ব বসুন্ধরা বলতে পৃথিবী দিবস, সেটা হচ্ছে 22শে এপ্রিল। 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস, বিশ্ব জল সংরক্ষণ দিবস। 16-র ডি নম্বর অ্যান্সার। 22শে মার্চ বিশ্ব জল সংরক্ষণ দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 17 নম্বর কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? 1951 সালে নতুন দিল্লিতে। বাকি কিছু পরিচিত সাল দেখো, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। 1961 সালে ভারতীয় সৈনিকরা পর্তুগালিদের হাত থেকে গোয়া, দমন আর দিউকে স্বাধীন করে, অর্থাৎ উদ্ধার করে। 18 নম্বর হচ্ছে 18 থেকে 21। 18 নম্বরে বলেছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। বম্বে গোল্ড কাপ, আগা খান কাপ, বেটন কাপ, রঙ্গস্বামী ট্রফি, মেজর ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি এগুলো হচ্ছে হকির সাথে যুক্ত। হকির জাদুকর কাকে বলে? মেজর ধ্যানচাঁদকে। 18-র বি নম্বর অ্যান্সার। বাকি দেখো গল্ফ, ওয়াকার কাপ, রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত। টেনিস, ডেভিস কাপ, বিটম্যান কাপ টেনিসের সাথে যুক্ত। ব্যাডমিন্টনের থমাস কাপ যেটা পুরুষদের দেওয়া হয়, আর থমাস কাপ পুরুষদের দেওয়া হয়, আর উবের কাপ যেটা ব্যাডমিন্টনের সাথে যুক্ত সেটা মহিলাদের দেওয়া হয়। 19 নম্বর নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? রামপা বিদ্রোহ। সি নম্বর অ্যান্সার। বাকি পরিচিত কুকা বিদ্রোহ পাঞ্জাবে হয়েছিল, পাঞ্জাবের এক জনজাতি কুকা জনজাতি, নেতৃত্ব দিয়েছিল রাম সিংহ দিনকর। পাবনা বিদ্রোহ ঈশ্বরচন্দ্র রায়, পাবনা ডিস্ট্রিক্ট। ডি নম্বর বারদলি বিদ্রোহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই পটেল। সর্দার উপাধি কে দিয়েছিল বল্লভভাই পটেলকে? বারদলির মহিলারা। সর্দার বল্লভভাই পটেল হচ্ছে ভারতের প্রথম গৃহমন্ত্রী, যাকে লৌহ পুরুষ বলা হয়। গুজরাটের যে স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি? সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। 19-এর সি নম্বর অ্যান্সার। 20 নম্বর
আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী এটাও বলেছিল বেদ কি ওর লটো, অর্থাৎ বেদের দিকে ফিরে আসো। বাকি পরিচিত রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? আকবর দ্বিতীয়। রাজা রামমোহন রায়কে পুনর্জাগরণের পিতা বলা হয়। রাজা রামমোহন রায়কে আধুনিক সাংবাদিকতার পিতা বলা হয়। সংবাদ কৌমুদী কে রচনা করেছিল? রাজা রামমোহন রায়। সেই জন্য সাংবাদিকতার দিক থেকে একে কি বলা হয়? পিতা বলা হয়। 20 সি নম্বর অ্যান্সার। আর ডি নম্বরে আছে দেখো আচার্য বিনোবা ভাবে, এ হচ্ছে ভোদান আন্দোলনের নেতা। 21 নম্বর, নিচের কোনটি খারিফ শস্য? পাট। পাট হচ্ছে খারিফ শস্য। এবার হচ্ছে 22 নম্বর, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তরাই নামে। তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে। 23 নম্বর, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা, মৌলিক কর্তব্য রাশিয়া, ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, নাগরিকত্ব নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমেরিকা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য রাশিয়া, ভাষা অস্ট্রেলিয়া, নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড, আর নাগরিকত্ব ইংল্যান্ড। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে 23 নম্বরের উত্তর হচ্ছে আমার এ নম্বর, আমেরিকা। 24 নম্বর, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধন, বি নম্বর অ্যান্সার। 25 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাহিত্যে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পায়? জি শঙ্কর কুরুপ, মালয়ালম ভাষায় লেখে। 1965 সাল থেকে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। যদি বলে প্রথম মহিলাকে, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর যদি বলে বাঙালি, তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা রচনা করে পেয়েছিলেন। বাকি দেখো পুলিৎজার পুরস্কার সাংবাদিকতায় দেওয়া হয়, পুলিৎজার পুরস্কার। তাহলে 25-এর আমার সি নম্বর অ্যান্সার। সাংবাদিকতা পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। সঙ্গীতে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড, সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ড। 26 নম্বর, চিত্রাঙ্গদা বইটি কে লিখেছিলেন? চিত্রাঙ্গদা লিখেছিলেন রবীন্দ্রনাথ টেগর। আরও লিখেছেন গীতাঞ্জলি, গোরা, চোখের বালি, নৌকাডুবি। অনেক মনে থাকে না, যারা সাহিত্য নিয়ে পড়েছে তাদের অনেক মনে আছে। 26-এর আর কিছু পরিচিত করাচ্ছি দেখো, অমৃতা প্রীতম, কালাগুলাব, পিঞ্জর, এগুলো অমৃতা প্রীতম লিখেছিল। অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ এ হচ্ছে লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন কে রচনা করেছিল? অরবিন্দ ঘোষ। আর ডিভাইন লাইফ শিবানন্দ, দুটো কিন্তু আলাদা। লাইফ আগে আসলে অরবিন্দ ঘোষ, আর ডিভাইন লাইফ বললে শিবানন্দ। অরবিন্দ ঘোষ, প্রশ্ন থাকে এটাও যে সন্ন্যাসী বেশে কে একজন বিদ্রোহী, তাই না? অরবিন্দ ঘোষ। তাহলে 26-এর আমার উত্তর কি? এ নম্বর। এবার বলবো 27 থেকে 31। 27 কি বলেছেন? লিমোনাইট কোন ধাতুর আকরিক? লিমোনাইট, সিডেরাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, এগুলো সব লোহার আকরিক। উত্তর কি আমার? এ নম্বর। বাকি পরিচিত দেখো জিঙ্ক, ক্যালামাইন, জেড-এন। জিঙ্কের আকরিক কি? ক্যালামাইন। কোবাল্ট, স্মেলাইট, স্মেলাইট। অ্যালুমিনিয়ামের বক্সাইট। কোবাল্ট 60, কোবাল্ট 60 দিয়ে কি করা হয়? ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। কোবাল্ট 60 থেকে কোন রশ্মি বের হয়? গামা রশ্মি, যার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আলফা বিটা গামার মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি? গামা রশ্মির। আলফা হচ্ছে পজিটিভ, বিটা হচ্ছে নেগেটিভ, আর গামা হচ্ছে নিস্তরিত, অর্থাৎ তার মধ্যে কোনো না পজিটিভ না নেগেটিভ কিছুই নেই। এই জন্য ও ভেদন ক্ষমতা ওর সব থেকে বেশি। গামাকে উল্টো ওয়াই দিয়ে লেখে। তাহলে 27-এর উত্তর কি আমার? আয়রন, এ নম্বর। 28 নম্বর, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? ইস্ট ব্যবহার করা হয়, সি নম্বর অ্যান্সার। জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? সি নম্বর, নাগরিকদের মাথাপিছু আয়। 30 নম্বর, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে ভাট। থাইল্যান্ডের মুদ্রা ভাট। রুপি হচ্ছে বিশ্বে 8টা দেশের মুদ্রা হচ্ছে রুপি। রিঙ্গিট, রিঙ্গিট হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা, রিঙ্গিট। ইওয়ান হচ্ছে, দেখো ইওয়ান আর ইয়েন নিয়ে সংশয় হয়। ইওয়ান হচ্ছে চায়নার, ইওয়ান হচ্ছে চায়নার, আর ইয়েন হচ্ছে জাপানের। মনে রাখবি, ইয়েন ওটা হচ্ছে জাপান, আর ইয়ান বা ইওয়ান ওটা হচ্ছে চীনের। তাহলে 30-এর উত্তর আমার কি? সি নম্বর। 31 নম্বর, কোন দেশের সংসদের নাম নেসেট? নেসেট হচ্ছে ইসরায়েলের সংসদের নাম।
ব্রাজিলের রাষ্ট্রীয় কংগ্রেস, আমেরিকার আমেরিকি কংগ্রেস। তাহলে 31-এর উত্তর কি আমার? বি নম্বর, ইসরায়েল। এবার 31 থেকে 35, কোন দেশের সংসদের নাম নেসেট? ইসরায়েল। ইসরায়েলের সংসদের নাম নেসেট। ব্রাজিলের 31-এর উত্তর বি। ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেস, আমেরিকার আমেরিকা কংগ্রেস। 31-এর বি নম্বর অ্যান্সার ইসরায়েল। 32 নম্বর, চকমা জনজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চকমা হচ্ছে আসাম, চকমা বোরো এগুলো অসমের, মধ্যপ্রদেশের গোন্ড, ভিল। 32-এর হচ্ছে ডি নম্বর অ্যান্সার আসাম উত্তর। অরুণাচল প্রদেশের সিংহপো এগুলো, এই সিংহপো জনজাতিটা এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। অরুণাচল প্রদেশ পূর্বে কি নামে জানা যেত? নেফা নামে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 32-এর ডি নম্বর অ্যান্সার। 33, মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল? মঙ্গলযান করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সতীশ ধবন অন্তরিক্ষ কেন্দ্র। 34 নম্বর, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? শাহজাহান মতি মসজিদ আগ্রায় নির্মাণ করেন, আর জামা মসজিদ দিল্লিতে নির্মাণ করেন, তাজমহল আগ্রায় নির্মাণ করেন। বাকি অপশন দেখো। 34-এর বি নম্বর অ্যান্সার জয়পুর, হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুরে। সবাই জয়সিংহ নির্মাণ করে। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। কি বলা হয়? গোলাপি শহর। 35 নম্বর, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো পালঘাট। এটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালার মধ্যে সংযোগস্থল করে, মতলব তামিলনাড়ু আর কেরালার মধ্যে যাতায়াত ব্যবস্থার সংযোগ রক্ষা করে। আর থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিকের মধ্যে। 35 নম্বরের ডি হচ্ছে ভোরঘাট, হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই আর পুনের মধ্যে। তাহলে 35-এর উত্তর হচ্ছে পালঘাট, তামিলনাড়ু আর কেরালার মধ্যে। 36 নম্বর, ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? দেখো, কেরলে সবথেকে বেশি রাবার পাওয়া যায়, কর্ণাটকে সবথেকে বেশি কফি পাওয়া যায়, কর্ণাটকের কোলার স্বর্ণের জন্য বিখ্যাত কোলার। আসামে চা বেশি উৎপন্ন হয়, কিন্তু উৎকৃষ্ট মানের চা পাওয়া যায় দার্জিলিংয়ে। তাহলে 36 নম্বরের উত্তর কি আমার? কেরল। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? 37 নম্বর, পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। শরীরের সবথেকে বৃহত্তম অঙ্গ হচ্ছে যকৃৎ, মানে মেটে, লিভার। 37-এর বি নম্বর। যকৃৎ থেকে কি কি বেরোয়? হেপারিন, পিত্তরস, ইউরিয়া, এগুলো সব নিঃসৃত হয়। 38 নম্বর, এশিয়ান গেমস 2023-এ ভারতের স্থান চতুর্থ, ডি নম্বর অ্যান্সার। 39, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান 3 এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করলেন? 23 আগস্ট, বি নম্বর অ্যান্সার। 40, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছেন? নীরজ চোপড়া, এ নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, এই পিএসসি ক্লার্কশিপ সেট থেকে 1 থেকে 40 পর্যন্ত জিকে করালাম। আর যদি জিকেগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরে আরও ভালো ভালো, আরও ইন্টারেস্টিং, আরও মজাদার, আরও কিছু জোগাড় যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে তোমাদেরকে এইভাবে বোঝাতে থাকবো। আর তোমরা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। দেখো, 4 নম্বর সেটটা এর আগে দিয়ে দিয়েছিলাম, আজকে আমি 3 নম্বর সেটটা করলাম। তাহলে সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই।